ফার্স্ট আমি আসছি, পরে আমার সাথে আমার বোন আসতো। হ্যাঁ, শিউলি আসার পর ওর সাথে অনেকবার দুষ্টামি করতো, বলতো আমার বলতো ভালো লাগে সেই করবো সেই করবো, এই কারণে সাথে ওর বোর সাথে অনেকদিন খারাপ ব্যবহার করছে, কিন্তু করছে কারণে আমার বোনের কারণে। ওই থেকে আমি আমার বোনরে বাতিল করে দিছি এখান থেকে, যেন মিনহা শরীর আর না আসতে পারে। মিনহার আমি একদিন স্বপ্নে দেখাই দিছি, সবকিছু বলে দিছি। এটাই শোনেন। এখন কি আব্দুল্লাহ ভাই, এখন যাও আপনার বোন শিউলি কি আবার আসবে নাকি? পারবে না। এখন আমরা সমাধানটা আপনার কাছে, ওর বাবা কইছে মানে আপনি চলে যেতেন, এটা ওর বাবার সিদ্ধান্ত। হাতে মুট করে রাখলে নাকি বাইরে তো পারবে। আচ্ছা, সেটা আমি করে কাটিয়ে দিব, ওটা সমস্যা। আব্দুল্লাহ ভাই আমার কথা শুনবে। এখন আব্দুল্লাহ ভাই শুনেন, এখন আমি কি আপনার বোন শিউলির কথা বলা লাগবে নাকি? না, ও আসবে না। আসবে না? আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা সমাধান এটাই ফাইনাল হলো, যেহেতু হেরা আমার এনে আনছে, যা করে করুক, কোনো সমস্যা নেই, আপনার কোনো অসুবিধা নেই, আপনি রাজি। কারণ একটা কথা শুনেন, বলেন, উপকারের গালো চলে, এটা মনে রাখবেন। আমি হ্যাগো অনেক উপকার করছি, বুঝছেন? ওই যে খারাপ কাজ এগুলা করে, যে এগুলা তো বলি দেই, এইজন্য আমার মানে দূর করতে চাই আর কি, বুঝছেন? আচ্ছা, কি কি খারাপ কাজ করে আপনার কোনছে? হে আব্দুল্লাহ ভাই উপকার করে কোনছে, একটা দুইটা আমি তো বলতে পারি না। আচ্ছা, একদিন বুঝবি। আচ্ছা, বুঝবেন। এই যে আব্দুল্লাহ ভাই আমার লোক সম্পর্ক রাখবো, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। আপনাকে কোন সময় স্মরণ করলে, হয়তো মিনহার যদি কোনো সমস্যা হয়, হয়তো আপনাকে আমি স্মরণ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে আব্দুল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আপনিও চান নাকি আব্দুল্লাহ এই যে ছেলেটা মিনহা ভালো থাকুক? চান কিনা? আপনিও চান নাকি এই মিনহা ছেলেটা ভালো থাকুক? বলেন। হ্যাঁ, ওই যে কান দেন, দেখছেন আব্দুল্লাহ ওই মিনার অনেক ভালোবাসে তো আসলে। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আমার এই রুগীরা আসছে চাঁদপুর, কোথায়? হাজীগঞ্জ না? চাঁদপুর হাজীগঞ্জ থেকে আসছে। আসলে সে এই আব্দুল্লাহ হলো তার জিনের নাম, তার বোন শিউলি নামে এই জিনটা তার সাথে ছিল। তো যাও, সে ওই শিউলি তার সাথে আসার পরে জানলি তো একটা মেয়ে ছেলের দলে কি কি কাজ করে, তখন সে বললো দেখ এই ছেলেটার সাথে এগুলা করা ঠিক হবে না, তুই চলে যা। নিজের বোনের সরে দিয়ে আব্দুল্লাহ আসছে। এখন আসার পরে এই ছেলেটা এমন রাগী এবং মানসিক একটু টেনশন, প্রেম করে বিয়ে করার কারণে অনেক ঝামেলা চলতেছে ফ্যামিলিতে। এই জন্য অনেক সময় পার্সি দিতে যায়, কিছু সময় আত্মহত্যা ইত্যাদি ইত্যাদি করতে চায়। তো এটা আব্দুল্লাহ ভাই বাঁচায়। তবে এর পরিবার মনে করে কি এই জিনটাই নাকি তাই সবগুলো কাজ করতেছে, এটার জন্য আব্দুল্লাহ ভাই দুঃখ। আব্দুল্লাহ ভাই, এই কারো কোনো একটু সমস্যা বলতে পারবেন নাকি? আমার বলার কিছু নেই। একটু বলুক না, সমস্যাটা কি বলবো না, একটু দেখো না। আমরা তো বড় আশা করে আইলাম তোমার কাছে। আমার বাবুর কোনো সমস্যা হুজুর তো আছে, হুজুর তো 24 ঘন্টা থাকে, তারপরে তো তোমাদের একটু কথা আছে। আর আমার আব্বুরও একটু মাথা, ওই যে ওর বাবার মাথায় এগুলো কোনো কেউ সমস্যা করছে না, কোনো তাবিজ টাবিজ করছে নি? দেখুন বাপের সাথে ওই দিন কথা বলছে, বাবা তোমার তাবিজ করছে, আব্দুল্লাহ সরাই দিছে, আব্দুল্লাহ কাটি দিছে। বাপরে বলছে, তাও বাপ আজকে কি করছে, গলা ছুরি বাজাইছে আজকে, ধরেন এটা মানে আপনার সরে দিতে কয়, দেখছেন? মানে বুঝে না, উপকার করছে, উপকারের কথা বলছে, আমি আবার করি। হ্যাঁ, বুঝে না, পাগল। ঠিক আছে, যা করার করেন, সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে আব্দুল্লাহ ভাই, এই কথা বলছে, আপনি যা বলবেন তাই। ওরা যে আমার এনে আনছে, যদি বলতে যাই থেকে আমি জানবো, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আমি আল্লাহর দিকে তাকে আপনি একটা কথা কিন্তু সুন্দর বলছেন, সেটা হলো কি যে উপকারী দুনিয়াতে নেই, পরকালে আছে। কি ঠিক কিনা? আপনি উপকার করছেন, পরকালে পাবেন। হয়তো এরা বুঝে না মানুষ হিসাবে, ঠিক আছে। তবে আমি আপনার কাছে একটা দাবি রাখবো, সেটা হলো আপনি চলে যাবেন ঠিক, তবে আপনার ভালোবাসার মানুষটাকে যেন কেউ কষ্ট না দিতে পারে, আমার অনুরোধ রাখবেন। কষ্ট তো দেয় ফ্যামিলি, আমি সেটাই তো বলছি, মানে ফ্যামিলি দেখ, সেটার জন্য ঠিক আছে, কোনো খারাপ পারবে না, এটা তো আমার বই লাভ নেই। হ্যাঁ, ওরা তো বলবেন ওনাদের কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। শুনছেন, ওরে যেন তার ফ্যামিলিতে কেউ রাগারাগি, কাটাকাটি, মারামারি কেউ না করে। ভিডিও হচ্ছে, দেখছে? ঠিক আছে। আচ্ছা, এটা আমি বলে দিবনি, ওর বাবারে বলে দিম, ওর মারে বলে দিম, যেহেতু প্রেম করে বিয়ে করছে, আপনারা তারে কেউ খারাপ জানেন না। কারণ অল্প বয়সে বিবাহ করছে, একদিকে মানসিক টেনশন, অন্য আবার টেনশন জিনের আবার আক্রমণ করে আরো টেনশন, দুইটা টেনশন একটা ছেলে অল্প বয়সে, তার জন্য অনেক কষ্ট না? আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনার সাথী কি আর কেউ আছে? আপনি একাই? তাহলে আমার কাছে কি আপনার আর কিছু দাবি দেওয়া আছে? কিছু নাই? ওকে, তাহলে আমরা এখন কি সমাধান,
আজকে থেকে আপনি এর শরীরে থাকবেন না, এটা ফাইনাল কন্ডিশন। আর ওর স্ত্রীর সাথেও আজকে থেকে স্বাভাবিকভাবে ঘুমাইতে পারবে, ঠিক আছে ইনশাল্লাহ? আব্দুল্লাহ ভাই, আবার বাড়িতে যাওয়ার কারো রাগারি করবেন না তো, হ্যাঁ? ওকে। এই আর কোনো কথা আছে? হ্যাঁ মাপ চাই লাগবে, কিন্তু পরে ধরবো না, এর ভিতরে রাগ আছে অনেক। বাপের মাপ করতাম না। বাপরে দেখছো, আমি কইলাম না রাগ আছে। আর আমি আমরা ধরে লো না, এগুলো রাগ আমরা ছিল না, এগুলো আমরা কাজ করে অভ্যাস তো ধরে লেবো জায়গা বলতে। আল্লাহ নিজে কইছে যে মাফ করে সে সবচেয়ে দুনিয়াতেও পরকালে সবার মাফ আপনি মাফ করে দেন। আল্লাহর দিকে চায় ভাইয়া। অতিরিক্ত ভুল করলে মাফ করা যায় না, তা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আল্লাহ যেন তার সে ভুলের জন্য তার শাস্তি দেয়। না, হ্যাঁ না, আপনি মাফ করবেন না, শুধু এই বালা। এই বালা। ধন্যবাদ, যাক আপনার সাপোর্ট আছে। এই যাক, ওর বাবারে মাফ করলো না, আপনারে মাফ করে দিছে। আপনি কি হয়? বড় ভাই। বড় ভাই। তাহলে ভাই হিসাবে দুইজন সুন্দরভাবে দেখে থাকবেন, মিলার, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আমি তোর সাথে কোনো দুষ্টামি করছি, ঠিক আছে? ও তাই নাকি? ও আচ্ছা আচ্ছা। না যাই যে ভয় লাগাইতাম। এরা ভয় লাগিতেন? ও রাত্রে না দিনে? রাত্রে। আরে গো, এটা ভালোই। আব্দুল্লাহ ভাই, রাগ যদি থাকে ভালোবাসার হিসাবে মাফ করে দিন। অতিরিক্ত ভুল করলে আপনি মাফ করবেন না, তা ঠিক আছে। আহসিন কামা আহসানাল্লাহু আল্লাহ ইলাইক। নিজে বলছেন কোরআনের ভিতরে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যে ব্যক্তি মাফ করে দেয় সে আল্লাহ তার প্রতি উত্তম ব্যবহার করেন। তা আপনি যদি ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষটা ভালো থাকুক। যারা অপরাধ করছে তারা অবশ্যই জানো। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, হ্যাঁ, বল। আপনি যদি অতিরিক্ত গুনাহ করেন আল্লাহ মাফ করবে না, আল্লাহর কাছে মাফ করবে, চাইতে হবে। চাইতে হবে, হবে। হ্যাঁ চাইতে হবে। হ্যাঁ। আপনি তো চান নাই না, ভিডিও কল দেন ওনার কাছে। তো সুতরাং আমি ওর বাবারে রিকোয়েস্ট করব যে আপনি আব্দুল্লাহর কাছে মাফ চাইয়ে নিন। আব্দুল্লাহ অনেক কষ্ট দিছে। কোন যে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি না। আমরা কোন বের পেলা আমরা আব্দুল্লাহ ওর বাবারে ফোন দিছে, জানাম না। হ্যাঁ না 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 না। এই হ্যাঁ ভাইজান, সবারে মাফ করছে আপনার পরিবার, আপনারা মাফ করবো না, মাফ চাইলেন। এই যে মাফ চাইলেন, কাঁদতেছে। না, হ্যাঁ অতিরিক্ত ভুল করছে, অতিরিক্ত ভুল করলে আল্লাহ মাফ করেন না, জাহান্নামে যাইতে হবে। হইতে হবে। আল্লাহ বলছে অতিরিক্ত যে গুনাহ করে, অতিরিক্ত গুনাহ করলে তো জাহান্নামে যাইবে। গুনাহের কারণে আল্লাহ বেহেশতে নেবে, সামান্য জিনিস নিয়ে আল্লাহ বেহেশতে নেয়। আচ্ছা আচ্ছা, বুঝছেন? তো ঠিক আছে, আমরা মাফ করবো না, আমি দেখি ওর কাছে রিকোয়েস্ট করে দেই। মাপ চাই না। মাফ করে দে, ভাইনা ভালো, না ভাইনা ভালো। আপনি মাফ করেন। না না ভাই, না না আসতে পারবো, ভাইনা আমার ভালো, না। আব্দুল্লাহ ভাই অনেক ভালো। না, আমি সবাই মাফ করে দিছি। না, ওরা মাফ করবেন না? আচ্ছা, আমরা মাফ করবো না, জান। ওকে, আচ্ছা যাক। রাগ অনেক, মাথা অনেক রাগ উঠছে, বুঝলেন না? এত উপকার করার পরে যারা এত কষ্ট দিচ্ছে, তাহলে মাফ করো লাগে, আমিও তো করুন না এটা। আচ্ছা আব্দুল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুন। অভিশাপ দেয়নি, এটাই তো ভালো। অভিশাপ দিছে না আমারে, মিনহারে। ও মিনহারে, আমারে দেখ আর মিনহারে দেখ একই তো। একই। ও আমি মিনহা তো দেই না, আমি অভিশাপ দিলে তো শেষ হয়ে যাবো। শেষ হয়ে যাবো। ও মিনা দিছে। আচ্ছা যাও, আচ্ছা যাও। আর আব্দুল্লাহ ভাই, মিনহা ভালো থাকুক, এটা কি আপনি চান না? হ্যাঁ, মিনহা ছেলেরা যে ভালো থাকুক, এটা আপনি চান না? ও দুঃখ আব্দুল্লাহ ভাই অনেক কান্দা আইতেছে। যাও, তো আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ইনশাআল্লাহ আজকে থেকে তারা স্বামী স্ত্রী ভালো থাকবে, আপনি আর এর পাশে ঘুমাইবেন না, ঠিক আছে? ঠিক আছে আব্দুল্লাহ ভাই, আপনি যেহেতু মিনহার বাইকও ভালোবাসেন, ওরা ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকের মতো এখানে ইনশাআল্লাহ আজকে বিদায় নিবেন। খোদা হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আপনারা দিদার কথা শুনছেন, সে আসছে চাঁদপুর হাজীগঞ্জ থেকে। উনি যেন ভালো থাকেন, কান্নাকাটি করে চলে যাইতেছে, আর জীবনে আসবে না। এটা একটা পূজা থেকে ওনাকে ধরছে, একটা আপনার হিন্দুদের কালী পূজা থেকে ওনাকে নাকি ধরছে। যাও, আল্লাহ ভালো রাখুন। ঠিক আছে আব্দুল্লাহ, বিদায় নেন। আসসালামু আলাইকুম। মিনহা, মিনহা শরীরে ছেড়ে দে। উঠ। আপনার যারা তো ভাইয়া, আল্লাহ বলছো, ঠিক আছে। আপনার যারা তো বসো। সুন্দর করে বসো, সুন্দর করে দিকে বসো, ছোট ভাই বসো, সুন্দর করে বসো। ওকে কি নাম তোমার ভাই? না তোমার নাম? হাতেই ওই হাত দিয়ে ঢুকছে। আলহামদুলিল্লাহ। হ্যালো টিস্যু লো। ওকে, হাতটা বাড়াই। মিনা কি কোন ক্লাসে পড়ছে? হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এই ছেলেটার নাম হলো মিনহা, এরা বাড়ি হলো চাঁদপুর হাজীগঞ্জ। ছেলেটি থেকে আজকে কত বছর থেকে? আজকে 1 বছর। 1 বছর থেকে এই সমস্যা। আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। এই ছেলেটি বিবাহ করেছে, তার স্বামী স্ত্রী যারা সংসার জীবন ভালো থাকে। তাদের বাড়ি হলো চাঁদপুর হাজীগঞ্জ। ওর বাবা ওমান থাকে, ওখান থেকে আমার ভিডিও দেখে ট্রিটমেন্ট নেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া চাচ্ছি মিনহা ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসে দেবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফটো কি শরীর ব্যথা করে? জোরে হাসতে লাগো দাও, ফটো। আরে স্বাভাবিক হয়ে যাও, হ্যাঁ হাত পা লাগো দাও, ফটো। শরীর ব্যথা, হ্যাঁ দাঁড়াও, ব্যথা গেছে মনে করি। শরীর ব্যথা, দাঁড়াও দাঁড়াও, শরীর পুরো ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। জানা দাও, জানা দাও। একটু